নিষ্ঠেদ্র রাতের নীরবতা ভেঙে হঠাৎই নেমে এলো আতঙ্ক। সোনামুড়া মহকুমার বাসপুকুর গ্রাম পঞ্চায়েতের মরণালী এলাকায় গভীর রাতে এক দুঃসাহসিক সশস্ত্র ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। জানা গিয়েছে, মরণালী এলাকার বাসিন্দা মনির হোসেনের বাড়িতে গভীর রাতে 5 থেকে 6 জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই আগ্নেয়াস্ত্রের মুখে তাদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলে ডাকাতরা। এরপর গৃহকর্তাকে দড়ি দিয়ে বেঁধে একটি ঘরে আটকে রাখা হয়। আলমারির চাবি ছিনিয়ে নিয়ে সেখানে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে দুষ্কৃতীরা। পরিবারের দাবি, কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার এবং কয়েক হাজার টাকা নগদ নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। যাওয়ার সময় বাড়ির মোবাইল ফোনগুলিও নিয়ে যায় তারা, যাতে কেউ দ্রুত পুলিশ বা প্রতিবেশীদের খবর দিতে না পারে। প্রায় 1 ঘন্টা ধরে চলে এই তাণ্ডব। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনবহুল এলাকায় কিভাবে অস্ত্র নিয়ে ডাকাত দল প্রবেশ করলো এবং নির্বিঘ্নে পালিয়ে গেল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। এদিকে এই ঘটনার পর সাধারণ মানুষের মনে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, নিজের বাড়িতেও যদি নিরাপদ না থাকি তাহলে কোথায় নিরাপদ? ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটা হলো মরণালীপাড়া 5 নম্বর ওয়ার্ড বাসপুকুরের। আচ্ছা, তারপরে কালকে রাত্রে হঠাৎ করি আমি বললাম পাইছি না, আমি ঘুমিয়ে রয়েছি। তারপর আমার ওয়াইফে ডাক দিচ্ছে, আজ রোজা থাকুম, কটা বাজে থানছে। তো আমি মোবাইলটা টিপ দিচ্ছি, 2:20 বাজে। 2:20 বাজে তো আমি দেখতেছি যে বারান্দাটা অন্ধকার। নাকি বারান্দা লাইট কি কারণ নাই, হঠাৎ ঘুরতে কিন্তু ফাঁকা চলে, সেটা স্মরণ নাই। নাকি বারান্দাতে লাইট নেই, অন্ধকার, সরাই যেন অতটা আইতেছে, তাড়াতাড়ি ওঠো, দৌড় করি যাই। এই দুয়ারটা খুলছি পারছে, তারা 7 জনে ধরে ঠেলে আমার নিয়ে এই ঘরের ভিতরে নিয়ে সবার বইয়া আত্মীয় পিছন দিয়ে বান্ধিয়ে লেছি, বান্ধি ঠাং দিয়ে অন্য কাউরা দিয়ে বান্ধিয়ে লেছি। আচ্ছা, কান দিয়ে বাড়িয়ে তারা বন্দুক ধরেছে এমনি, বন্দুক দিয়ে চুপ, কোনো কথা কবি না, কথা কইলে গুলি করে দিন। তো একজন খালি রয়েছে, আর যেজন ড্রেসের তালামালা উল্টেছে তার মুখটা কিন্তু বান্ধিন না। তো একটা কাপড় নামায় ঝাড়ি যা আসছিল, আমার ক্যাশটি আসছিল আমার 10,000, এটা তো নিচে। আর স্বর্ণ আসছিল আমার ওয়াইফের এক বুড়ি 2 আনা ওজন একটা চেন, হাতে 2টা চুড়ি, এক বুড়ি, এটি যা আছে মানে যা আসছিল সব লেগে গেছে আমার ফাইন। আমরা এখানে বাড়ি করছি নতুন, আমার 4 বছর হয়েছে নিজের জায়গাতে বাড়ি করছি, পুরান বাড়ি উপরে। কালকে রাত্রে অনুমানিক 2টা বাজে, তখন আমার বাড়ির ঘরের দরজা ভাঙ্গিয়া 5-6 জন ঘরে ঢুকছে ডাকাত দল, অস্ত্র নিয়ে। ঘরে ঢুকে আমার মুখ টুক চাবি ধরিয়া 4-5 জনে মিলে আমার 8 ঠেক বাঁধিয়ে লেছে। বান্ধিয়া তারপর আমার ঘরে যা ছিল স্বর্ণ গয়না টাকা পয়সা সব লুটপাট করে লেছে। লুটপাট করে সেরে তারপর আমার বাপের ঘরেও ঢুকছে। ঢুকা এই ঘরের তো সবাই বাপ আসিল, মা আসিল এই ঘরে তারা থাকে। তো তারারও 8 ঠেং বান্ধা এই ঘরে যা আছে তাও লুটপাট করে লেছে, স্বর্ণ গয়না আসিল, টাকা আসিল, তা এটিও লুটপাট করে লেছে।